প্রথমবারের মতো একই সিনেমায় অভিনয় করতে চলেছেন মেগাস্টার শাকিব খান এবং মোশাররফ করিম। কেমন হতে চলেছে তাদের এই যাত্রা, চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটি কথা বলে নিতে চাই। আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল শাকিব খান এবং মোশাররফ করিম একই সিনেমায় অভিনয় করবেন এবং সেটা আমি বড় পর্দায় দেখব। অবশেষে সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে। মেগাস্টার শাকিব খানকে তো আমরা অনেক ভালোবাসি, তার সিনেমা দেখার জন্য আমরা হলে ভিড় করি। এটা তো এক ধরনের ভালো লাগা এমনিতেই দীর্ঘদিন ধরে আছে। এর মধ্যে মোশাররফ করিম, যাকে আমরা ছোট পর্দায় দেখতে দেখতে বড় হয়েছি, এমন কোনো চরিত্র নাই আমাদের আশেপাশে যেসব চরিত্র আছে, এমন কোনো চরিত্র নাই যেসব চরিত্রে মূলত মোশাররফ করিম অভিনয় করে নাই। অভিনয় করতে করতে তিনি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছেন, তাকে এখন বলা হয়ে থাকে ভার্সেটাইল অভিনেতা। তাকে যে কোনো চরিত্র আপনি ধরিয়ে দেন, সাথে সাথে সেই চরিত্রটার সাথে মিশে যাবে এবং তিনি সেটা প্লে করবে। তো এমন একজন ভার্সেটাইল অভিনেতা এবং মেগাস্টার শাকিব খান, এ দুজন মিলে যখন একই সিনেমায় আসবেন, তখন তো বিষয়টা এমনিতেই অন্যরকম একটা ভালো লাগার জায়গা তৈরি করে। আবার সেটা যদি হয় দুইটা একদম ক্লাসিক্যাল চরিত্র, দুইটা একদম ইতিহাসের সেরা চরিত্র, একটি হচ্ছে পিচ্চি সোহেল, মোশাররফ করিমের চরিত্রটা হচ্ছে পিচ্চি সোহেল, আর শাকিব খানের চরিত্রটা হতে চলেছে কালা জাহাঙ্গীর। দুইটা চরিত্রের নাম শুনলেই তো বোঝা যায় যে ভাই এখানে আসলে কতটা গুরুত্বপূর্ণ এই চরিত্রগুলো। এখন এই দুই চরিত্র আসলে সিনেমায় কি করবেন, সিনেমায় আসলে তাদেরকে কি কি অভিনয় করতে বলা হবে সেটা তার এখন আমরা জানি না, যেহেতু গল্প আমরা জানি না। তবে দুটি চরিত্রের নাম, একটি পিচ্চি সোহেল এবং একটি হচ্ছে কালা জাহাঙ্গীর, অন্তত এই দুই চরিত্রের নাম শুনলে বোঝা যায় এখানে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দুজন থাকবেন। এখন কার কি কাজ? শাকিব খানের কাজটা তো অলরেডি যারা কালা জাহাঙ্গীরের চরিত্র পড়েছেন তারা জানেন। ইভেন পিচ্চি সোহেল যে চরিত্রটা, এটা সম্পর্কেও কম বেশি অনেকেই জানেন। আমি আর খুঁটিনাটি বললাম না, যেহেতু সিনেমা আকারে গল্পটা আসছে। এখন অনেক কিছু বলে দিলে হয়তোবা গল্পের মজাটা নষ্ট হয়ে যেতে পারে, বাট আমি সেখানে যাব না। আমি থাকবো হচ্ছে মোশাররফ করিম এবং শাকিব খানের যেই ব্যাপারটা হবে সেটা নিয়ে। দেখুন, মোশাররফ করিমের এমন কোনো অভিনয় নাই যা আমরা দেখে নাই। রিক্সা ড্রাইভার বলেন, যমজ নাটকে বাবার চরিত্র বলেন, বা প্রেমিক চরিত্র বলেন, বা হাজব্যান্ড চরিত্র বলেন, বা আঙ্কেল চরিত্র বলেন, বা মামা চরিত্র বলেন, বাসার কাজের ছেলের চরিত্র বলেন, চোর বাটপার, যা আছে ভাই, যত রকমের চরিত্র আছে সবই তিনি করেছেন। প্রত্যেকটা সিনেমায় তিনি, সিনেমা তো না, নাটক, প্রত্যেকটা নাটকে তিনি দারুণভাবে নিজেকে মেলে ধরেছেন। এছাড়া কিছু সিনেমায়ও তিনি অভিনয় করেছেন, সেখানেও তিনি তার অভিনয়ের স্বাক্ষর রেখেছেন। ওভারঅল আমার মনের আশাটা পূর্ণ হচ্ছে যে শাকিব খান এবং মোশাররফ করিম একসাথে আসছে এবং তারা জমিয়ে জমিয়ে অভিনয় করবেন। একেবারে সিনেমাটা জমে যাবে আমার যেটা ধারণা, যদি পরিচালক তাদেরকে ভালোভাবে ইউজ করতে পারে। এটা আসলে সত্যি আমি এখনও ভাবতে পারতেছি না যে এই দারুণ ব্যাপারটা ঘটে গেছে। দারুণ দারুণ। আমি চাই এরা দুজন এক কথায় ইতিহাস করে ফেলুক। সিনেমায় যেহেতু দুজন একসাথে আসছে এবং তারা দুজনেই যার যার জায়গা থেকে সেরা। শাকিব খানও রিসেন্ট টাইমে দুর্দান্ত অভিনয় করতেছেন। তুফান বলি, দরদ বলি, বরবাদ বলি, ইভেন এখন তাণ্ডব বলি, প্রত্যেকটা সিনেমায় শাকিব খানের অভিনয় নিয়ে বিন্দুমাত্র খুঁত তোলার কোনো সুযোগ নাই। অন্যদিকে মোশাররফ করিম তো তিনি লিজেন্ডারি অভিনেতা। সো সব কিছু মিলিয়ে দারুণ একটা ব্যাপার ঘটতে চলেছে। এখন আসলে এটা কেমন হতে পারে, আপনাদের ধারণাটা আসলে কি? আমি আমার এক্সাইটমেন্টটা ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। জানিয়ে দিন আপনার মন্তব্য নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।